চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। বাংলাদেশ নৌবাহিনীতে কিন্তু অষ্টম শ্রেণী পাশে কোনো উচ্চতার প্রয়োজন নাই, কোনো ফিটনেস প্রয়োজন নাই। একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে, এখানে বিবাহিত অবিবাহিত সকলে আবেদন করতে পারবেন, যদি শুধুমাত্র আপনাদের অষ্টম শ্রেণী পাশের অভিজ্ঞতা থাকে। শুধু এটাই হবে, পাস, শুধু 8 পাস বা অষ্টম শ্রেণী পাস যদি থাকে আবেদন আপনারা করতে পারবেন। এখন এইখানে একটা পদ রয়েছে, যেহেতু 32 ক্যাটাগরি নিয়োগ বিজ্ঞপ্তি, এইখানে একটা পদ রয়েছে যে এই যে খাকরব পদ। এখন এই খাকরব পদে আপনার 20 নম্বর গ্রেডের, এটার মূলত চাকরি হওয়ার পরে আপনি জয়েন দিবেন, যখন ডিউটি শুরু করবেন, প্রথম অবস্থা আপনি কত টাকা স্যালারি পাবেন বা কত টাকা বেতন পাবেন, এটা কিন্তু অনেকে জানার ইচ্ছা যে ভাই আমি প্রথম অবস্থায় কত টাকা বেতন পাবো, স্যালারি পাবো, একটু একটা ভিডিও তৈরি করেন। যেহেতু এই বিষয়ে কিন্তু আমি অলরেডি 2টা ভিডিও আপলোড করছি যে খাকরব পদের কাজ কি এবং তাদের পদোন্নতি বা পেনশন আছে, পদোন্নতি বা যেটাকে বলে যে আপনার প্রমোশন আছে কিনা, এ বিষয়ে আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। এখন এই নৌবাহিনীর যে নিয়োগটা, এখানে খাকরব পদ আপনার 20 নাম্বার গ্রেড 8,250 টাকা থেকে 20,010 টাকা, 17 জন লোক নিবে, মাত্র অষ্টম শ্রেণী পাশে আপনারা আবেদন করতে পারবেন। বিষয়টা ভাই বুঝতে পারছেন? অষ্টম শ্রেণী পাস, অষ্টম শ্রেণী পাশে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন, আর কোনো ঝামেলা নাই। যদি পাস হয় অ্যাপ্লাইগুলো করতে পারবেন। এখন আমরা চলে যাই যে আসলে এটার প্রথম অবস্থা চাকরি হওয়ার পর কত টাকা বেতন পাবেন। তার আগে বলে দেই, আপনারা ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। এই ভিডিওতে কিভাবে অ্যাপ্লাই করবেন, আবেদন করবেন, পড়াশোনা কিভাবে করবেন, কাজের বিবরণ সহ বিভিন্ন তথ্য থাকবে। তাই ভিডিও শুরু করার আগে বলে দেই, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। নিচে কমেন্টস বক্স আছে, সেখানে কমেন্টস করতে পারেন যে কোনো বিষয় জানতে, চাকরি সংক্রান্ত বিষয় জানতে। এখন আমরা চলে যাই, আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব ভাবছিলাম, সেই বিষয়ে আমরা সেই দিকে নজর দেই। এখন বিষয়বস্তুটা হলো, মেন যে পয়েন্ট বা বিষয়বস্তুটা নিয়ে আলোচনা করব যে প্রথম অবস্থায় কত টাকা বেতন পাবেন। এটা আগে প্রথমে বলে দেয়, খাকরব পদ মূলত আপনার 4র্থ শ্রেণীর চাকরি। সরকারি চাকরি কিন্তু 4টা শ্রেণী বিভাগ রয়েছে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। এটা হলো মূলত 4র্থ শ্রেণীর চাকরি। বিষয়টা ভাই বুঝছেন? এটার হলো যে বেতন গ্রেড যে আছে, সরকারি চাকরি কিন্তু 20টা গ্রেড, 1 থেকে 20টা গ্রেড। সেখানে এই আপনার 20 নাম্বার গ্রেডে হলো এই যে খাকরব পদের। এখন খাকরব পদ মূলত কি, পরিচ্ছন্নতা কর্মী। আমরা যারা আমার ভিডিওগুলো দেখছেন, বিস্তারিত দেওয়া আছে, ভিডিওগুলো দেখে দিতে পারেন, পরিচ্ছন্নতা কর্মী। এখন প্রথম অবস্থায় কত টাকা বেতন পাবেন, আমরা চলে যাই মেন ভিডিওতে। এখানে কিন্তু আপনারা প্রথমে বলে দেয়, এটা কিন্তু এখানে কিন্তু লেখা আছে, আপনারা নিয়োগটা স্ক্রিনের উপর দেখতেছেন বা ইতেও আপনাদের হাতেও আছে। এখানে বেসিক কিন্তু 8,250 টাকা থেকে 20,010 টাকা, মেন বেসিকটা। ভাই বিষয়টা বুঝতে পারছেন? মেন বেসিকটা কিন্তু এটাই, 8,250 টাকা থেকে 20,010 টাকা হলো মেন বেসিক। আর তাহলে আমরা আমাদের মেন বেসিক কত? 8,250 টাকা। তার সাথে আমরা বাড়ি ভাড়া পাবো হইলো গিয়া, যদি আমরা গ্রামের দিকে থাকি সেই ক্ষেত্রে পাবো 45% মোট মূল বেসিকের। আর যদি আমরা শহরে আমাদের পোস্টিং হয়, সেখানে পাবো 65% বা 60%। এটা আমাদের মেন বেসিকের। সেই ক্ষেত্রে এখানে ধরলাম আমরা 4500 টাকা পাবো, ধরে নিলাম, একটু বেশি বেশি ধরলাম। তাহলে আমার মেন বেসিক হলো 8,250, তার সাথে বাড়ি ভাড়া হলো 4500 টাকা। আর তার সাথে আমরা টিফিন বিল পাবো 200 টাকা দুপুরে খাবার জন্য, এবং যাতায়াত বিল, বাসা থেকে অফিসে আসার জন্য 300 টাকা পাবো। তার সাথে যদি আপনার কোনো চাকরিতে কোনো সন্তান থাকে, চাকরি হওয়ার পর যদি আপনার কোনো সন্তান পড়াশোনা করে, আর সেই ক্ষেত্রে 1 সন্তানের জন্য 500 এবং 2 সন্তানের জন্য 1000 টাকা প্রতি মাসে আপনারা পাবেন। তার সাথে চিকিৎসা ভাতা পাবেন আপনার 1500 টাকা। সব মিলে অ্যাভারেজ প্রথম অবস্থায় আপনি 15,500 টাকা আপনি প্রথম অবস্থায় পাবেন। বিষয়টা বুঝলেন ভাই? প্রথম অবস্থায় 15,500 টাকা আপনারা পাবেন। এই খাকরব পদের আপনার এখানে কিন্তু বেসিকটা দেওয়া আছে, আমার হাতে নিয়োগটা রয়েছে যে খাকরব পদ। এখানে বেসিকটা হলো 8,250 টাকা থেকে 20,010 টাকা, মানে বুঝতে পারছেন। এখন রিটায়ার্ডে আপনারা কত টাকা পেতে পারেন বা কত লক্ষ টাকা বা কত কোটি টাকা পেতে পারেন সেই বিষয়ে বলি। তার আগে বলে দেয় ভাই, নিয়োগটা কিন্তু চলমান রয়েছে। কেউ যদি ঘরে বসে নির্ঝামেলায় ত্রুটিমুক্ত অ্যাপ্লাই করতে চান, যে ভাই আমার ত্রুটিমুক্ত অ্যাপ্লাইটা করতে চাই, কারণ নৌবাহিনীর অ্যাপ্লাইগুলো কিন্তু সুন্দরভাবে ত্রুটিমুক্ত করতে হবে। কেউ যদি নির্ঝামেলায় ত্রুটিমুক্ত অ্যাপ্লাই করতে চান, আমার স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, এই নাম্বার আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। সুন্দরভাবে আপনাদের অ্যাপ্লাইগুলো কিন্তু আমি করে দিতে পারবো, একদম সুন্দর সঠিকভাবে কীভাবে অ্যাপ্লাই করতে হয় সকল বিষয় আমি বলে দেবো। অ্যান্ড আপনার কেউ যদি সাজেশন প্রয়োজন হয় যে ভাই নিয়ে আমি পড়তে চাই, যেহেতু এটা লিখিত পরীক্ষা হবে ভাই,
এটা লিখিত পরীক্ষা হবে। কেউ যদি নিয়ে সাজেশন নিয়ে পড়তে চান, স্ক্রিনের উপরে নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, এই নাম্বারে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। যোগাযোগ করে আপনারা কিন্তু এই সাজেশনটা নিয়ে অবশ্যই আপনারা পড়তে পারবেন। এখন পেনশনে মোটামুটি ভাই আপনারা এই যে সরকার বর্তমান যে বেতন স্কেল, সামনে তো বেতন স্কেল বাড়বেই, কমবে তো না, সেই অনুযায়ী প্রায় 60 থেকে 70 লাখ টাকা আপনি কিন্তু যখন রিটায়ার্ড করবেন বা পেনশনে যাবেন একসাথে কিন্তু পাবেন। আশা করি বুঝতে পারছেন বিষয়বস্তুটা। আবেদন চলমান রয়েছে, কেউ আবেদন করতে চাইলে আমার সাথে যোগাযোগ করবেন। আর আপনাদের যে কোনো চাকরির বিষয় যদি আপনাদের কোনো তথ্য প্রয়োজন হয়, যে কোনো বিষয়ে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, এই নাম্বারে কিন্তু আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করলে আমি কিন্তু অবশ্যই আপনাদের বলে দেবো। তাই আশা করি বুঝতে পারছেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে, ফেসবুক পেজে। সকল ধরনের আপডেট তথ্যবলী বিষয়বলী আমার ইউটিউব চ্যানেলে, ফেসবুক পেজ থেকে আপনারা কিন্তু পেয়ে যাবেন। তাই আজকে ভিডিওটা এই পর্যন্ত সমাপ্ত করলাম। ইনশাল্লাহ নতুন কোনো তথ্য, নতুন কোনো বিষয়বলী সেই নিয়ে কিন্তু আমি আবার পরবর্তী ভিডিওতে আসবো। সে পর্যন্ত ভালো থাকবেন। আর অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এখানে আপনারা যোগাযোগ করতে পারেন যে কোনো পরামর্শের জন্য।